আম্মা পুকুরের রুই মাছের বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে। মুনু আবার 3টা ডিম পাচ্ছে। রুনা নতুন দাপেরে গনি বলে ডাক দিলে মাথা নাড়ে। আব্বারে বলতে হবে। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক। তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা মিঠুন অনেক জোরাইছিল, তারপর আমি ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইব। আমার ক্লাসের রুম্পু দাঁত পুষে ও টিকি থি বলে আর গনি আসারের বমগুলো সব নিয়ে আইতো। দিমু না, কথা জমাইতাছি। তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে। 29 টাকা রিচার্জে কথা বলুন 10 পয়সায় যে কোনো অপারেটরে, আর টার্গেট অ্যামাউন্ট রিচার্জে 5 পয়সায় সব জিপি নম্বরে। চলুক অনুভূতির উৎসব বাধাহীন। বুঝছাপা তুমি না আসলে হইব না। রাজু আসবো, মন্টু আসবো। গ্রামীণ ফোন। মনা, এই জুতা জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি এই 1000 টাকা তো কোপায় নিছে? বাবারে, আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না। এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দিব না। তুমি দিয়ে দাও তো না? হ্যাঁ পিচ্ছি, এটা ওটা। পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো লাগবো মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেব না, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে দেবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা? বাপ হও তখন বুঝবা। সাইজে না হইলে নিয়ে আইসেন। মামা, মামা টাইম নেই, জলদি। কনকনে শীতেও তার রেহাই নেই, ছুটে চলতে হয় জীবন যুদ্ধে। উফ রে, শীত লাগে, একটু আস্তে চালাও। তার প্রতিটা দিন কাটে কঠোর পরিশ্রমে, সারা বছর জুড়েই। কখনো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে
সে এগিয়ে যায়। চলতে থাকে তার দু চাকার বাহন অবিরাম। উফ, কি রোদ রে বাবা, হুডটা তুলে দাও তো। মেশিনের মতো নিরলস কাজ করে চলে তার, খেটে খাওয়া দু হাত আর দু পা। ঝুম বৃষ্টিতেও সে ভিজতে ভিজতে ছুটে চলে। ধুর মিয়া, পর্দা রাখবা না। কষ্ট লুকিয়ে হাসি মুখে এমন হাজারো রিক্সা চালক আছে এই নগরীতে, আমাদের নিরাপদে পৌঁছে দেয় গন্তব্যে। কখন কি ভেবেছি শীতের শুষ্কতা, রোদে পোড়া দাগ বা কাটাছেঁড়া থেকে বাঁচতে ওদেরও প্রয়োজন একটুখানি যত্ন। তাই এই শীতে ভ্যাসলিন দাঁড়াচ্ছে ওদের পাশে, ত্বক সুস্থ করার শক্তি নিয়ে। যোগ দিন আপনিও, হাতে হাতে ছড়িয়ে দিন সুস্থ করার শক্তি। মুনার নাকি এদের কিছুই লাগবে না, খালি ভালো একটা মোবাইল চায়। মেয়েটা তো কখনো কিছু চায় না। চায় আগেও বলছি সই আমি করবো না। মুর্শেদ ভাই, কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। ছোট ভাই হিসেবে ছোট্ট একটা ঈদ উপহার। বাবা মনে হয় এবার ফোনটা নিয়ে আসবে। হ্যাঁ, আরে আসবে তো। এবারও কাটবে খুব সাধারণ একটা ঈদ, কিন্তু যে অসাধারণ সততার জোরে কাটে মুর্শিদ সাহেবদের এইসব দিন রাত্রি, তাদের অভিবাদন। আমি তোর মোবাইলটা, একটা মোবাইলের জন্য মরে যাব না বাবা, তাও মাথাটা মুছে দে। জ্বলে উঠুন সততার শক্তিতে। হাশেম মিয়া। জি স্যার। কাজ তো সবই শেষ, নাম ফলকটা এখনো লাগানো হয়নি। কাল এসে নাম ফলকটা লাগিয়ে দিয়ে যেও। আচ্ছা স্যার। স্যার, নাম ফলকটা দেন, লাগাই দিই। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। কই রে, তাড়াতাড়ি হাত চালায় কাম কর। স্যার, এইখানে এইটা মানে? হাশেম মিয়া, দিন রাত কষ্ট করে তোমরাই তো এ বাড়ি বানিয়েছো। তোমার নামই যদি না থাকে তাহলে কি হয়? একটুখানি কাজের মূল্যায়ন এমন হাজারো হাশেম মিয়াকে দিতে পারে শক্ত নির্মাণের অনুপ্রেরণা। জেগে উঠি সবাই, কারণ আমরা জাগিত, বাংলাদেশ জাগে।